তিন নাম্বার আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা, আমি নূরের তৈরি ফেরেশতা না, আমি গায়েব জানি না, আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না, আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না, তাহলে আমি কি? তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে, ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি, আর আমি কিছু মানি না। আল্লাহ যা ওহী দেয় এটাই আমি মানি, বাস এটাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা আনামের 50 নম্বর আয়াতে, নবী আপনি বলেন আমি গায়েব জানি না, নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই, নবী আপনি বলেন আমি নূরের তৈরি একজন ফেরেশতা এটাও আমি বলি না। তাহলে বলেন তো নবীজিকে প্রকৃত মহব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে? আবার বলছি নবীকে যে প্রকৃত মহব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন? ওই পুরা কোরআনের মধ্যে এই কথা আছে নবী বলেন আমি গায়েব জানি না। তাহলে নবীজিকে প্রকৃত মহব্বতের দাবিদার যিনি হবে তিনি বলবে হ্যাঁ আসলে কোরআনে যেহেতু বলছে, আল্লাহ বলাইছে নবীজির মাধ্যমে যে আমি গায়েব জানি না, অতএব আমাদের বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র কে, এটাই বিশ্বাস। এখন আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি চিন্তা করলাম কত হাজার বছর পরে কিয়ামত হবে জানে আল্লাহ, মনে আসেনি কোন জায়গায় আলোচনা ছিল? কয় নাম্বার হাদিস? মুসলিম শরীফের 199। আচ্ছা আচ্ছা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব নবীকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে। আমি চিন্তা করলাম হাজার বছর পরে কিয়ামত হবে, আমার তো উম্মতের সংখ্যা বাড়বে, এরা তো কিয়ামতের মাঠে বিপদে পড়বে। চিন্তা গবেষণা করে আমি দুনিয়ায় যে দোয়াটা স্পেশাল আল্লাহ আমারে দিছে এই দোয়াটা না করে বুদ্ধি করে ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটাকে কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মতের জন্য সুপারিশ করার জন্য এই দোয়াটা মুলতুবি করে কিয়ামতের জন্য রেখে দিলাম। সেদিন কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে যে দোয়াটা স্পেশাল দিয়েছিলেন করি নাই সেটা এখন করতেছি, আপনি কবুল করে নেন ওয়াদা অনুযায়ী। দেখছেন আমাদের প্রতি কি মায়া কম না বেশি? অনেক বেশি। বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। হাডুডু খেলায় কোমর ধরলে ছুরাটা মুশকিল হয়ে যায়, কোমর যদি একবার ধরতে পারেন কোমরটা ভালো করে তো ছুটাটা মুশকিল হয়ে যায়। হুজুর কোমরের কথা কেন বললেন? কারণ এক হাদিস বলবো, এই হাদিসে কোমরের কথা আছে। মুসলিম শরীফের 2285 নাম্বার হাদিস, 2285 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি আগুন জ্বালাইছে, এক ব্যক্তি আগুন জ্বালাইছে। আচ্ছা আপনারা মুরব্বীরা এটা ভালো পারবে বলতে পারবে, এখন তো মাশাআল্লাহ অনেক ইলেকট্রনিক এসে গেছে। একটা সময় আমরা ওই যে বিভিন্ন পোকা মারার জন্য আগুন জ্বালাইতো, দেশ গ্রামে দেখতাম পোকা, অনেক পোকা উড়াউড়ি করে, তো আগুন জ্বালাইলে দেখা যায় ওই পোকাগুলা ঝাঁপ দিতে দিতে আগুনের উপর পইরা মারা যাইতো, ঠিক না? তো এক ব্যক্তি আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর পর ফাজা আলাল জানাদিবু আল ফারাশু ইয়াকানা ফিহা, আগুনের উপর বিভিন্ন ফরিং আর পতঙ্গ বাহিনী উড়তে উড়তে আইসা পড়ে। তো নবীজি বলেন মাসালি ওয়া মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত কামাসালি রজুলিন, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আও কদা নারো, আগুন জ্বালাইছে, জ্বালানোর পর ফরিং আর পতঙ্গ উড়ে উড়ে ওই আগুনের মধ্যে পড়ে। ওয়া হুয়া ইয়াজুব্বু আনহা, মনে করেন উনি আগুন জ্বালাইছে, এখন উনি খালি এইগুলার এইভাবে তাড়ায়, যা যা করিস না। কয়টারে তাড়াইতে পারবে বলেন? দুই একটা হাতে লাগবে, এগুলা হয়তো চলে যাবে, বাকি সব তো পড়বে। নবীজি বলেন ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, ওই লোকটা যেমন প্রত্যেকটা ফরিংকে চায় আগুন থেকে বাঁচাইতে,